আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করে নিব। আর তার জন্য দেখছেন এই যে প্যাকেট হালিম মিক্স নিয়েছি তিরের। আর এর মধ্যে দুইটা পাউচ রয়েছে, একটাতে রয়েছে মশলা আর একটাতে রয়েছে ডাল। আর এই তিরের হালিমটা আসলে আমি কখনো রান্না করিনি, আমি সবসময় রাঁধুনি রান্না করি। আর এই তো দেখছেন প্যাকেটটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার যে হালিম মিক্স গুলা সেগুলো পুরোটাই বাটিতে ঢেলে নিলাম। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা হালিম মিক্সটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন আপনাদের হালিম রান্নাতে সময়ও কম লাগবে আর হালিমটাও টেস্টি হবে। এই তো দেখছেন আমি এই ডালটাকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই সময় আপনারা খুব দ্রুত ভালো করে নেড়ে নিবেন, না হলে ডালটা দলা হয়ে যাবে। আর এই তো দেখছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 3-4 ঘন্টার জন্য। এবার আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, নিয়ে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3-4টা কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ কাঁচামরিচটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি মাংসটা। এখানে আমি প্রায় 400 গ্রাম মাংসকে ছোট ছোট কুচি করে নিয়েছি। গরুর মাংস নিয়েছি। এবার এই মাংসটা এর মধ্যে দিয়ে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভুনা করে নিতে হবে। মাংসটার মধ্যে একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দিব। অনেকে হালিম মিক্সের মশলাই শুধু দিয়ে দেন, অন্য কোনো মশলা দেন না, বাট এখানে আদা রসুন বাটাটা দিলে হালিমের টেস্টটা আরো বেড়ে যায়। এই তো দেখছেন এবার যে প্যাকেট মশলাটা রয়েছে এই পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিব। মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখছেন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটাকে এই পর্যায়ে পানি না দিয়ে 10-15 মিনিট আগে কষিয়ে নিবেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে পানি দিয়ে দিবেন, আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। এই তো দেখছেন আমি কিছুটা কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিব। এক এক হালিম মিক্সে এক এক রকম থাকে, কিছুটাতে লবণ থাকে কিছুটাতে লবণ থাকে না। যেমন রাঁধুনি হালিম মিক্সে লবণ থাকে, বাট তীরে লবণ নেই। এই জন্য আমি এটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। দেখছেন মাংসটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরো 10-15 মিনিট রাখবো। এই মাংসটা টোটালি সিদ্ধ হতে আমার প্রায় 45 মিনিট সময় লেগেছে। আর এই তো দেখছেন ঢাকাটা তুলে নিলাম, নিয়ে মাংস এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা যে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিব। ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা কখনোই ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার। আমি এখানে গরম পানি করে নিয়েছি, নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে বেশি ঢেকে দিবেন না, একদম হালিমটা ফুলে উঠে আপনার পুরো রান্নাঘর মেখে যাবে। এই তো দেখছেন আমার হালিমটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আর হালিমটার কনসিস্টেন্সি কেমন হবে সেটা আপনারা চেক করে নিবেন। যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে কম জাল করবেন, আর যদি ঘন খান তাহলে একটু বেশি জাল করে নিবেন। আর এই পর্যায়ে আমি হালিমে ফোড়ন দিয়ে দিব। হালিমে অবশ্যই ফোড়ন দিবেন, ফোড়ন দিলে হালিমের টেস্টটা আরো বেড়ে যায়। এখানে আমি তেল নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো দেখছেন আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ, 3-4টা শুকনা মরিচ দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই তো দেখছেন একদম ব্রাউন হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এই মিশ্রণটাকে আমি হালিমের মধ্যে দিয়ে দিব। এই তো দেখছেন এই পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজাটাকে আমি হালিমের মধ্যে দিয়ে দিলাম, তেল সহই দিয়ে দিব। দিয়ে এই পর্যায়ে হালিমটাকে বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না ফোড়ন দিয়ে। এখন আমি জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার হালিমটা কমপ্লিট। এভাবে আপনারা প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করলে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।